কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সামনে 2 তারিখ থেকে তো এক্সাম, তাই না? তোমার হয়তো অনেক চিন্তা মাথায় কাজ করছে, হয়তো বা একটা হতাশার মধ্য দিয়ে তুমি যাচ্ছ। হয়তোবা কিভাবে কি করবা, এমসিকিউ কিভাবে কি সমাধান করবা, কি করা উচিত, কিভাবে ভালো করব। কারণ 12তে তো তোমাকে 12 পেতে হবে, তাই না? 12তে কিন্তু একদম 12 পেতে হবে, এক কম করাও যাবে না, ঠিক আছে? সো কিভাবে তুমি অ্যান্সারগুলো করাটা ঠিক হবে বা কি করা উচিত, মানে এক কথায় তুমি একটা কমপ্লেক্স বিষয় নিয়ে তুমি কিন্তু চলতেছো, একটা হতাশার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বলতে পারো, ঠিক আছে? তোমার মানে এক কথায় একদম কি বলবো, মানে মাথার ভিতর দিয়ে মনে কি একটা অবস্থা। সো আমি ট্রাই করব, আমি একদম ট্রাই করব যতটুকু পারা যায়, ঠিক আছে? তুমি টেনশন নিও না, আমি বললাম আমার এই ভিডিওটা তুমি দেখো। আমি ওপেনলি বললাম তোমার টেনশন একদম দূর হয়ে যাবে, ঠিক আছে? আমি বললাম তুমি এক্সাম হলে যখন তুমি এক্সাম দিবা, তার আগের মুহূর্তে হয়তো বা একটু হতাশা কাজ করতে পারে, কি হবে কি হবে, প্রথম প্রথম এক্সামগুলো হবে, ঠিক আছে? বাট পরে এক্সামগুলো হবে না। সো প্রথম প্রথম যখন হবে, টেনশন কাজ করবে, কি করা উচিত, কি দরকার, কি হবে, প্রশ্ন কেমন হবে, আমি পারবো তো, নানান হতাশা, ঠিক আছে? আর মেয়ে মানুষগুলো তো একটু হলেও বেশি, মানে এক কথায় হতাশা বেশি কাজ করে। সো আমি ট্রাই করবো, টেনশন নিও না, ঠিক আছে? জাস্ট কিছু কিছু কথা বলবো যেগুলো তোমাকে মানতে হবে, কিছু প্রসেস বলবো যেগুলো তোমাকে মানতে হবে, বাকি আল্লাহ ভরসা, ঠিক আছে? প্রথমত, প্রথম প্রসেসটা যদি তোমাকে আমি বলি, প্রথম প্রসেস হচ্ছে পণ্ডিতগিরি করা যাবে না। কি বললাম? পণ্ডিতগিরি করা যাবে না, পণ্ডিতগিরি করা যাবে না, ঠিক আছে? পণ্ডিতগিরি করা যাবে না। তার মানে অর্থটা হচ্ছে নিজেকে একদম বাহাদুরি ভাবা যাবে না। সহজ কথায়, 12তে 12 পাওয়ার জন্য তোমাকে যা করা দরকার তাই করতে হবে, ঠিক আছে? মানে এক কথায় অ্যাটিটিউড দেখা যাবে না, আমার ও মা আমার দিমাগ এরকম, বা আমি টপ গার্ল, আমি টপ বয়, ঠিক আছে? আমার তো কারো কাছে শিখা নিলে সমস্যা হবে, এটা সেটা, মানে এক কথায় কোনো কিছু মাথায় নিয়ে আসা যাবে না। তোমার মাথায় একটা টেন্ডেন্সি থাকবে, কি তোমাকে 12তে 12 পেতে হবে, ঠিক আছে? প্রথম টেন্ডেন্সি হচ্ছে তোমাকে 12তে 12 পেতে হবে, ঠিক আছে? এটা তোমার মাথায় নিয়ে আসতে হবে। সেকেন্ড প্রসেসটা হচ্ছে কি, সেকেন্ড প্রসেসটা যদি আমি তোমাকে বলি, প্রশ্নে কখনোই 1 থেকে 12 অ্যান্সার করা যাবে না। তার মানে তোমার মাথা টেন্ডেন্সি কখনোই নিয়ে আসা যাবে না যে আমি প্রথম প্রথম থেকে অ্যান্সার করে যাব, এক সিরিয়াল করে অ্যান্সার করে যাব, 1 থেকে 12 পর্যন্ত অ্যান্সার করবো, ঠিক আছে? যা আসবে তাই দিব, এরকম চিন্তা কখনোই মাথা নিয়ে আসা যাবে না। তোমার প্রশ্ন কয়টা থাকবে পরীক্ষাতে? তোমার প্রশ্ন থাকবে 25টা, তাই না? তোমার প্রশ্ন থাকবে 25টা, তোমাকে অ্যান্সার করতে হবে 12টা, ঠিক আছে? তাহলে তোমাকে কোন 12টা অ্যান্সার করবে আমি সেটা নিয়ে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? তাহলে তোমার 25টার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 12টা, তোমাকে যে 12টা অ্যান্সার করতে হবে বা কীভাবে অ্যান্সার করবা আমি তোমাকে সেটাই বলবো, ঠিক আছে? এবং যারা মনে করো ফুল বই পড়ছো, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নিও না। যারা 2-3টা চ্যাপ্টার পড়ছো, তারা আলহামদুলিল্লাহ কোনো টেনশন নিবে না। এক কথায় প্রেশার নেওয়াই যাবে না ভাই। তুমি প্রেশার নিলে তুমি যতটুকু পড়ছো তার 50% এমনিতে কমে যায়, ঠিক আছে? মানে ভুলে যাওয়া, কনফিউজ, এটা হবে না এটা হবে, মানে এক কথায় চিন্তা থেকে তুমি একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো চিন্তা করা যাবে না। এখন আসলে ধরো প্রশ্ন 1, 2, 3, 5, 10, 15, 20, 25, মানে ধরো 1 থেকে 25 পর্যন্ত তোমার প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তুমি প্রশ্নটা পেলা, দেখলা, ঠিক আছে? তুমি অ্যান্সার করবা কীভাবে তুমি দেখবা। 1 নাম্বারটা প্রশ্ন ধরো সাপোজ একটা ম্যাথ দেওয়া আছে, ধরো 1 নাম্বার প্রশ্ন ম্যাথ দেওয়া আছে, 2 নাম্বার ধরো একটা মনে করে এমন একটা এমসিকিউ দেওয়া আছে যেটা তুমি জীবনে চোখেও দেখো নাই। মানে এমন একটা এমসিকিউ দিচ্ছ, অজানা একটা এমসিকিউ যেটা তুমি জীবনে চোখেও দেখো নাই, ঠিক আছে? 3 নাম্বার ধরো সহজ। তাহলে তুমি কীভাবে অ্যান্সার করবে? 1 নাম্বার দেখলে ম্যাথ স্কিপ করা দরকার নেই, 2 নাম্বার অজানা জীবনে চোখে দেখো না স্কিপ, ঠিক আছে? তাহলে 3 নাম্বারটা কি সহজ, মানে তুমি এক কথায় পড়ছো এবং খুবই সহজ, তুমি একদম রাইট অ্যান্সারটা জানো, ঠিক আছে? তাহলে তুমি কী করবা, 3 নাম্বারটা ভরাট করে ফেলবা। 3 নাম্বার ক, খ, গ, ঘ। তাহলে তো ধরো সাপোজ 3 নাম্বারে খ অ্যান্সার, তাহলে তুমি কী করলা, খটা ভরাট করে ফেললা, ঠিক আছে? তারপরে তুমি 3 অ্যান্সার করে ফেললা, ঠিক আছে? ধরো 4 নাম্বারটা সহজ, তুমি 4 নাম্বার হয়তো তোমার কমন আসছে, তাহলে তুমি কী করবা, 4 নাম্বার অ্যান্সার করে ফেললা, ঠিক আছে? ভালো কথা। 5 নাম্বার কমন নয়, 6 নাম্বার কমন হয়, বা কনফিউজ আসো, ক হবে না খ হবে, এরকম একটা কনফিউজ। মনে করো 7 নাম্বার ম্যাথ আসছে, সো কনফিউজ, ঠিক আছে? ভালো কথা। তাহলে তুমি কী করবা, তোমার কাজ হচ্ছে একটাই, যে 1 থেকে 25 পর্যন্ত তুমি ম্যাথগুলো, বা 1 থেকে 25 পর্যন্ত সিরিয়াল যে আছে সেই সিরিয়ালটাকে দেখো, দেখার পর যেগুলো সহজ, একদম সহজ ভাই, পানির মতন সহজ, ঠিক আছে? যেগুলো এক কথায় সহজ তুমি পারবা। সহজ বলতে যেটাই অর্থ বোঝাচ্ছে, তুমি যেগুলো পারবা একদম 100% শিওর, 100% শিওর, একদম শিওর, সেগুলো অ্যান্সার করবা। কি বললাম? 100% শিওর যারা, বা যে জিনিসগুলো তুমি শিওর সেগুলো শুধুমাত্র অ্যান্সার করবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওপেনলি বললাম, যারা আমার ক্লাসগুলো করছো অ্যান্ড এক্সাম দিছো, পড়ছো, এক কথায় এক্সাম দাও, কত পাইছো সেটা পরে কথা, ঠিক আছে? তুমি যারা আমার এক্সাম এক্সাম প্লাস মূল বই পড়ছো অ্যান্ড এক্সামটা দিছো, ঠিক আছে? মানে ক্লাস, মূল বই, এবারে এক্সাম যারা দিছো, ঠিক আছে? আমি শিওর বললাম, তোমার টেনশন নেওয়ার কোনো কিছু নাই ভাই, তোমার টেনশন নেওয়ার কোনো কিছু নেই। আমি বললাম তুমি পরীক্ষা হলে দেখবা 25টার মধ্যে 20টা এমনি পাবা, 25টার মধ্যে 20টা তুমি এমনিতেই পারবা, ঠিক আছে? এর মধ্যে 20টার মধ্যে দেখবা 15টা একদম সহজ চলে আসছে, 15টা একদম সহজ, তুমি পারবা, একদম শিওর থাকো পারবা, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কিছুই নাই, তুমি দেখবা সহজভাবেই
15টার মধ্যে তুমি 12টা অ্যান্সার করে ফেলবা, একদম টেনশন নিও না, প্যারা নিও না, ঠিক আছে। তাহলে তুমি দেখো 1 থেকে ধরো 25টা যখন তুমি এমসিকিউ দেখলা, এর মধ্যে ধরো সাপোজ তুমি ধরো 7 থেকে 8টা একদম খুবই ইজিলি পারতেছো, মানে এক কথায় খুবই ইজিলি, 7-8 থেকে 8টাও নয়, মনে করো 8 থেকে 9টা বা 10টা এরকম তুমি ইজিলি পারবা, ঠিক আছে। 2 থেকে 3টা তোমার কনফিউজ আসতে পারে, মানে 2 থেকে 3টা তুমি অ্যান্সার করতে একটু হিমশিম খেতে পারো। ধরো তুমি 8 থেকে 9টা অ্যান্সার করে ফেললা, ঠিক আছে, তাহলে তোমার 2 থেকে 3টা লাগে আর, তাই না। এই 2 থেকে 3টা তুমি কী করবা, হয় তুমি ম্যাথ করতে পারো, ম্যাথ না করলেও তুমি ম্যাথ করার দরকার নেই ভাই, তুমি সহজভাবে তুমি যেটা অ্যান্সার করতে পারবা সেটা করো। ধরো সাপোজ অনেক সময় অনেক প্রশ্ন দেখবা ক হবে নাকি খ হবে, ঠিক আছে, ক হবে নাকি খ হবে, এরকম একটা কনফিউজ থাকতে পারে, ঠিক আছে। তুমি এগুলো নিয়ে একটু ভাবতে পারো, অথবা তুমি কী করতে পারো, ম্যাথ করতে পারো। ম্যাথ ধরো সাপোজ মনে করো পরীক্ষায় আসলে ধরো সাপোজ বলছে কি বেগ দেওয়া আছে, মনে করো 5 ইন্টু কত 10^2 মিটার সেকেন্ড পার সেকেন্ড, ঠিক আছে, দেওয়া আছে, বেগ দেওয়া আছে এত, এবং ধরো একটা বস্তুর ভর দিয়ে দিয়েছে 50 কেজি, ঠিক আছে। ধরো একটা সাপোজ একটা বস্তুর ভর বলে দিয়েছে 50 কেজি, এখন বলছে কি গতিশক্তি নির্ণয় করো। ধরো এম বলে দিয়েছে এবং তোমার ভিও বলে দিয়েছে, ঠিক আছে, এখন বলছে কি গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি নির্ণয়ের সূত্রটা কি, ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কয়ার, তাই না, এটা বলছে। তাহলে তুমি দেখো এম এর মান দেওয়া আছে এবং ভি এর মান দেওয়া আছে, যার সূত্রটা ফেলতে পারবে না, ইজিলি পারতেছো। তার মানে তুমি ম্যাথ কোনগুলো করবা ভাই, যেগুলো ম্যাথ একদম হুবহুব দেওয়া আছে মানগুলো এবং হুবহুব সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, সেই ম্যাথগুলো তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এবং করার পর যখন তুমি দেখবে ক্যালকুলেটর ইউজ করে যখন অ্যান্সারটা একদম কারেক্ট টু কারেক্ট আসতেছে, এবং একক সহ দেখবা, ঠিক আছে, এবং একক সহ দেখবা। ধরো সাপোজ এখানে কি আসলো, শক্তির একক এখানে জুল দেওয়া আছে, ঠিক আছে, ধরো সাপোজ তুমি অ্যান্সার কি আসলো জুল, বাট দেখবা অপশনে কিলো জুল দেওয়া আছে, ধরো অপশনে কিলো জুল দেওয়া আছে, তার মানে তোমাকে একটু চেক করে দেখতে হবে, একদম শিওর হয়ে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তার মানে তুমি দেখো এখানে যখন তুমি 8 থেকে 9টা তুমি অ্যান্সার করে ফেলছো, 8 থেকে 9টা তুমি অ্যান্সার যখন করে ফেলছো, ঠিক আছে, তাহলে ধরো তোমার 3টা আছে বাকি, তাহলে তুমি 3টাতে 6-7 মিনিট চলে যাক, তার মানে তোমার একটা ম্যাথে তোমার 2-3 মিনিট গেলেও সমস্যা নেই, ঠিক আছে। একদম প্রেশার নেওয়া যাবে না ভাই, একদম দেখবো সব কিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি কোন ম্যাথগুলো করতে পারো, যে ম্যাথগুলো হুবহুব সূত্র আকারে আসছে এবং সহজ। ধরো সাপোজ এফ ইকাল টু কি এম এ, তাই না। ধরো সাপোজ ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তোমাকে বল নির্ণয় করতে বলছে, পারবে না ভাই। ধরো সাপোজ পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলছে, পশ্চাৎ বেগ নির্ণয় সূত্রটা কি, ভি ইকাল টু কি এম ভি রুট ওভার নিচে কি এমটা হচ্ছে কি বন্দুকের ভর, বাকি দুটো ভর, একটা ভর একটা হচ্ছে বেগ, পারবে না ভাই। মানে এক কথায় সহজ কথায় তুমি এমন ম্যাথগুলো করতে পারো, ম্যাথ করবা, এক কথা মাথায় রাখবা, ম্যাথ যদি তোমাকে করতে হয় শেষে, আমি কি বললাম, ম্যাথ যদি করতে হয় পণ্ডিতগিরি করে, এক থেকে মনে করো সিরিয়াল টু সিকোয়েন্স কোনো কিছু করা যাবে না, এবং তোমাকে ম্যাথ প্রথমে করা যাবে না, তুমি আগে সহজ জিনিসগুলো বেসিক জিনিসগুলো করো, করার পর যদি তোমার ম্যাথ করতে প্রয়োজন হয় তাহলে তুমি ম্যাথ করবা, ঠিক আছে। বাট আগে কখনোই তুমি ধরো সাপোজ 1 নম্বর ম্যাথটাই আসছে, ধরো সাপোজ এফ ইকুয়াল টু এম এ, ধরো সাপোজ আসছে, ঠিক আছে, তুমি এই ম্যাথটা পারবা, কিন্তু তখনও করবা না ভাই। আমি তোমাকে আবারও বলতেছি, হাত জোর করে বলতেছি, ম্যাথ একদম শেষে করবা, আগে সহজ যে জিনিসগুলো যেগুলো তুমি একদম শিওর পারবা সেগুলো অ্যান্সার করার পর তারপর বাকি পণ্ডিতগিরি করবা, ঠিক আছে। মানে এক কথায় ম্যাথ সহজ, একদম সহজ, তুমি পারতেছো পারবা, তবু তুমি প্রথমে করবা না, একদম করবা না। সহজ জিনিসগুলো এক কথায় প্রকাশ যেগুলোকে সহজ কথা বলে, ধরো সাপোজ কোন ভেক্টরের কোনো মান এবং দিক কিচ্ছু নেই ভাই, অ্যান্সার কি নাল ভেক্টর, তাই না। তাহলে নাল ভেক্টর তুমি এটা এক কথায় বুঝতে পারতেছো এটা নাল ভেক্টর, তাহলে যেহেতু তোমার অপশনে যদি তুমি নাল ভেক্টর পেয়ে যাও, তাহলে তুমি অপশন দাগাই ফেলো, এটা তো কোনো ম্যাথ করতে হলো না, কোনো ভাবতে হলো না, তাই না। তাহলে এক কথায় প্রকাশ বলতে আমি এগুলো বুঝাচ্ছি যেগুলো তোমার মুখে আছে। ধরো সাপোজ বলছে কি বলে মাত্রা কি, বলে মাত্রা কি ভাই, mL/T⁻², তাহলে দেখো তুমি সাপোজ এটা মুখে মধ্যে চলে আসছে, তাই না। তাহলে তুমি অ্যান্সার কোনগুলো করবা প্রথমে, যেগুলো তুমি একদম সহজ, ঠিক আছে, একদম তুমি পারবা, একদম শিওর, সেই অ্যান্সারগুলো করো, দেখবা 25টার মধ্যে 8 থেকে 9টা একদম শিওর পারে গেছো ভাই, একদম শিওর পারে গেছো, বাকি 2 থেকে 3টা তুমি একটু ভেবে টেবে অ্যান্সার করবা। আর একটা কথা বলি ভাই, তোমরা তো হয়তো সবগুলো চ্যাপ্টার পড়ছো, এই জন্য হয়তো এরকম একটা বিষয় তুমি পারলা, ঠিক আছে। বাট ধরো সাপোজ ভাই অনেকজন আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে ফাঁকিবাজি করছো, পড়ো নাই, কি করবা, ঠিক আছে, পড়ো নাই কি করবা। আমি তোমাকে বলি বা 2-3টা চ্যাপ্টার পড়ছো এরকমটা হয়েছে, আমি বলি তোমাকে টেনশন নেই, কিছুই নাই, তুমি কি করবা তোমারটা আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। তোমার প্রথমত কাজটা হবে, তুমি ধরো 2 থেকে 3টা চ্যাপ্টার পড়ছো তো আলহামদুলিল্লাহ, আমি বলতেছি আলহামদুলিল্লাহ, তোমার টেনশন না কিছুই নাই, তুমি এতেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা, টেনশন নিও না। আমি তোমাকে বলি, প্রথমত বলি, টেনশন, চাপ, চিন্তা, হতাশা এইসব কিচ্ছু আনা যাবে না, কনফিডেন্স থাকতে হবে, আমি পারবো, ঠিক আছে। আর যারা একটু চালাক টাইপের তারা তো এমনিতেই পারবে, ঠিক আছে। তাহলে 2 থেকে 3টা চ্যাপ্টার যখন পড়বা তুমি, দেখবা সেখান থেকে তুমি হয়তো কত 15টা এমসিকিউ চলে আসছে, বা মনে করো 15 থেকে 18টা এমসিকিউ চলে আসছে, ঠিক আছে। 2 থেকে 3টা চ্যাপ্টার পড়লে 15 থেকে 18টা এমসিকিউ চলে আসার পর তখন তুমি কী করবা, ধরো এখান থেকে 15টার মধ্যে তুমি 10টা পারলা, ভেবে ভেবে কিছু পারলা, শর্টকাটে কিছু পারলা, এক কথায় প্রকাশে কিছু পারলা, যখন তুমি 10টা অ্যান্সার করতে পারলা, থাকতেছে কি 2টা, তাই না। 2টা তখন তুমি কী করো, পাশের বন্ধুর কাছে একটু শেখা নাও, ভাই তোমাকে শেখা নিতে হবে,
ধরো সাপোজ তুমি জীবনে 2টা চ্যাপ্টার পড়ো নাই, তুমি ধরো একটা চ্যাপ্টার পড়ছো, ধরো তুমি সাপোজ 5টা এমসিকিউ পড়লা, তাহলে তুমি কি বসে থাকবো ওখানে? কখনোই না ভাই, তোমার পাশে ফ্রেন্ডের কাছ থেকে তুমি হেল্প নাও, ঠিক আছে? তোমাকে পারতে হবে ভাই, এটা হচ্ছে বোর্ড এক্সাম, আমি তোমার সহজ কথা বলি, এটা হচ্ছে বোর্ড এক্সাম। তোমার ফুল মার্ক পেলেও তোমার পাশে বন্ধু কোনো কিছু যায় আসে না, ওই এ প্লাস পাক তুমি এ প্লাস পাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হেল্প নাও, শিখাই নাও, বাট অ্যান্সার করতে হবে। হতাশা নিয়ে আসা যাবে না, ঠিক আছে? টেনশন নিয়ে আসা যাবে না, একদম সাপোর্ট রাখতে হবে। তুমি একটা চ্যাপ্টার পড়লে দেখবা সেখান থেকে তুমি সিকিউ পেয়ে গেছো, তুমি সেখান থেকে হয়তো দেখবা 5টা এমসিকিউ পেরে গেছো, ঠিক আছে? টেনশন নেওয়ার কিছুই নাই। আমি তোমাকে বলি ফ্রেন্ডদের কাছে কিছু একটা সাপোর্ট নেওয়া ট্রাই করো, বাট মুখ্য বিষয় হচ্ছে কখনোই পণ্ডিতগিরি করা যাবে না পরীক্ষা সেন্টারে। 1 থেকে 12 পর্যন্ত কখনো অ্যান্সার করা যাবে না। 25টা এমসিকিউর মধ্যে যেগুলো সহজ সহজ শর্টকাট, যেগুলো তুমি এক কথায় প্রকাশ, যেগুলো তুমি পারবা, সেগুলো প্রথমে অ্যান্সার করবা, তারপর ভেবে ভেবে মানে এক কথা মিডিয়াম থেকে হার্ড পর্যন্ত যতটুকু যাওয়া দরকার ততটুকু যাবা, ঠিক আছে? এবং প্রয়োজন হলে ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিবা, ঠিক আছে? টেকনিক্যালি কাজ করবা। এক কথা আমি তোমাকে বলি ভাই, কিছু কিছু কলেজ হয়তো বা স্পেশাল থাকতে পারে, বাট ম্যাক্সিমাম কলেজগুলোতে শিখানো যারা টেকনিক কাজ করতে পারে তারা শিখে নিতে পারবে। সো টেনশনের কিছুই নেই, তোমাকে পারতে হবে ভাই, একদম 12তে তোমাকে 12 পেতে হবে। তাহলে তোমার 12 থেকে 12 পাওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমত কাজটা করতে হবে 25টা এমসিকিউর মধ্যে কত, 25টা এমসিকিউর মধ্যে তুমি দেখবা, সহজেই দেখবা। প্রথমত 25টা এমসিকিউর মধ্যে 8 থেকে 9টা, কত 8 থেকে 9টা অথবা 9 থেকে 10টা তুমি সহজেই পারবা। টেনশন নিও না ভাই, সহজে পারবা। আমি তোমাকে বললাম তুমি সহজে পারো, তুমি মূল বইটা ভালোভাবে পড়ে যাও। আমার ক্লাসগুলো যারা করছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ক্লাসে কি মর্ম সেটা পরে বুঝতে পারো, আমি কখনো চিল্লাচিল্লি এগুলো নিয়ে করবো না, ঠিক আছে? পরে বুঝবা, যখন মনে দেয়ালে পিঠ ঠেকবে না তখন ঠিক বুঝবা, ঠিক আছে? তাহলে কি 8 থেকে 9টা এবং 9 থেকে 10টা তুমি সহজে কমন পাবা। বাকি বাকি 2 থেকে 3টা তুমি ভেবে অ্যান্সার করবা, ম্যাথ করতে পারো তোমার ইচ্ছা, ঠিক আছে? যেগুলো কোন ম্যাথগুলো করবা, যেগুলো দেখবা সহজ, এক কথায় সূত্র আসতেছে সেগুলো করবা। যেগুলো জীবনে চোখে দেখাও নাই ভাই, সাথে সাথে স্কিপ করবা। জীবনে যেগুলো চোখে দেখাও নাই সাথে সাথে স্কিপ করবা, সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? আমার বিশ্বাস তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা। অ্যান্ড কনফিডেন্স রাখো। তোমাকে কি করতে হবে, তোমাকে 12তে 12ই পেতে হবে অ্যান্ড ভালো করতে হবে। ভালো করার প্রসেসটা কী ভাই, তোমাকে হতাশা নিয়ে আসা যাবে না, ঠিক আছে? হতাশা নিয়ে আসা যাবে না। আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইনবক্সে বলে ভাই আমি কিছু পড়ি, কিছু পড়তে পড়তে আবার ভুলে যাই হতাশাতে। সো হতাশা নিয়ে আসা যাবে না ভাই, হতাশা মাথায় একদম কাজ করা যাবে না। একটু ট্রাই করো, তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা, ঠিক আছে? আমার গ্রুপে অনেক স্টুডেন্ট আছে ভাই, আমার সাথে নিয়মিত কথা হয়, অনেক স্টুডেন্ট আমি রেজাল্ট দেখি যারা নিয়মিত ভালো করে। তোমাকে 25-এ 25, আমার এক্সামে তুমি 25-এ 25 পাইছো, তার মানে তুমি ভালো স্টুডেন্ট এটা কিন্তু না। যারা মনে করো 20+ পাইছে ভাই নিয়মিত, আমি বললাম তার ভালো স্টুডেন্ট। আমি এরকম 2 থেকে 3টা স্টুডেন্টকে দেখছি আমি, যারা বা কিছু স্টুডেন্টকে দেখছি যারা নিয়মিত ট্রাই করছে আমার এক্সামে ফার্স্ট হওয়ার জন্য, একটা পুরস্কার পাওয়ার জন্য। 2-1 মার্ক মিস্টেক 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 হতে 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 তারা কিন্তু হয়তো বা পারেনি, বা এমন স্টুডেন্ট আছে যারা কিন্তু শেষ সময় কিন্তু ফার্স্ট হয়ে দেখাইছে আমাকে। সো ভাই আমি তোমাকে বলি, যারা এরকম একটা পরিশ্রম করছে, যারা এরকম একটা চেষ্টা করছে, তোমার কি মনে হয় তারা ফেল করবে? কখনোই না। ফেল বলতে কি তারা ব্যর্থ হবে? কখনোই না। সো টেনশন নিও না। আমি বললাম আমি ওপেন চ্যালেঞ্জলি করলাম ভাই, আমি কী জিনিস এটা কখনোই তোমরা জানো না, আমার কোনো পিকচারও তোমরা দেখো না বা কিছুই না, তাই না? আমি তোমাকে বলি ভাই আমার কথাগুলো শুনো অ্যান্ড আমার বিশ্বাস রাখো, তোমরা ভালো কিছু করবা। আমি তোমাদেরকে এমনিতে সহজে কিছু বলবো না ভাই, ঠিক আছে? যেটুকু বলবো মেনে নাও, একদম মেনে নাও, ঠিক আছে? টেনশন নিও না। সো সামনে দেখা হবে। সো ভালো থাকো আজকে। সামনে 2 তারিখে পরীক্ষা, ভালো কিছু করবো আমার বিশ্বাস। অ্যান্ড একদম হতাশা নিও না ভাই। আমি বললাম এক্সাম দিবা, দেখবা হাই 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 খোদা এগুলো তো আমি পড়ছি, এগুলো তো পড়ছি, আয় মূল বই এই জিনিস আয়, এরকম এরকম মানে এক কথায় তুমি নিজে একটু কনফিডেন্স পেয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা বলি, সিকিউ নিয়ে তোমাদেরকে 1 মিনিট একটা কথা বলি। সিকিউ একটা কথা বলি, সেটা হচ্ছে ক এবং খ যে আছে সেগুলো তোমার মূল বই থেকে পাবা। ক এবং খ তোমরা মূল বই থেকে পাবা। অ্যান্ড সবসময় ট্রাই করবা, আমি তোমাকে একটা কথা বলি, ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সবসময় ট্রাই করবা গ এবং ঘতে ম্যাথমেটিক্যাল দিয়ে কাজ করার। কী বললাম ভাই, ম্যাথমেটিক্যাল দিয়ে কাজ করো। অনেক সময় দেখবা প্রমাণ করতে বলবে বা ব্যাখ্যা করতে বলবে, সেগুলো আমি ট্রাই করবো বা বলবো সেগুলো অ্যান্সার না করার। কখন অ্যান্সার করবা ভাই, তুমি কিচ্ছু কমন পাও নাই, তুমি কিছুই কমন পাও নাই, কিছু তো একটা লিখতে হবে, খালি খাতা তো রেখে আসা যাবে না, তাই না? সো তখন তুমি এগুলো করতে পারো, বাট আমি চাইবো সবসময় সব কিছু ম্যাথ দিয়ে প্রমাণ করার, ঠিক আছে? সো খ নাম্বার যদি তুমি একটা ছোটো একটা ম্যাথ পাও সেটা করার ট্রাই করবা, ঘতেও ম্যাথ করার ট্রাই করবা, ঠিক আছে? আর আমি তোমাকে বলি ভাই, তোমরা যারা পড়ছো না, টেস্ট পেপার যারা সমাধান করছো, আমি কেন বলি ভাই তো রয়্যাল টেস্ট পেপার সলভ করো ভাই, একদিন কিনে দেখিও তো, বা তোমার কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা টেস্ট পেপার থাকলে তুমি একটা দেখিও দেখো ভাই রয়্যাল টেস্ট পেপারটা আমি কেন তো বলছিলাম, তখন বুঝতে পারবা যে আসলে রয়্যাল টেস্ট পেপারটা কী জিনিস। অনেক সহজ করে সব কিছু প্রেজেন্ট করা আছে ভাই, ঠিক আছে? এমসিকিউগুলো সমাধান করা আছে, ঠিক আছে? সো টেনশন যা হওয়ার হয়ে গেছে। আমি তোমাকে বলি তুমি সিকিউ যারা মূল বইটা ভালোভাবে পড়ছো অ্যান্ড টেস্ট পেপার সলভ করছো, সিকিউ নিয়ে টেনশন করতে হবে না। আমি তোমাকে বললাম ভাই যারা মূল বই, কী বললাম আবার বলতেছি, মূল বই প্লাস হচ্ছে
আমার ক্লাস ভাবতে পারো, প্লাস হচ্ছে মনে করো টেস্ট পেপার ধরতে পারো, টেস্ট পেপার ধরতে পারো, এই তিনটা কাজ করছো। এক্সাম দিলে দিতে পারো, সমস্যা নাই। তারা শিওর থাকো, ভালো কিছু করবা, ভালো একটা রেজাল্ট করবা। তবে একটা মাথায় রাখো ভাই, অনেকেই আছে অনেক পরিশ্রম করছো, অনেক ট্রাই করছো, অনেক কিছুই করছো, বাট দেখবা যে সাপোজ মনে করো যে হ্যাঁ আসলে পরীক্ষা ভালো করতে পারলাম না বা মিস্টেক হয়ে গেলো, জানা জিনিসটা ভুল করে ফেললাম, তবুও বললাম ভাই হতাশা নিও না। তোমার এই এক্সামটাতে, রেজাল্টটাতে তোমার সব কিছু ডিপেন্ড করে না। হ্যাঁ ফ্যামিলি করে অনেক কিছু, অনেক কিছু বলে, বাট আমি বললাম ভাই মন থেকে বললাম, তুমি চেষ্টা করলে, পরিশ্রম করলে একদিন একদিন সফল হবাই। ঠিক আছে? হাল ছাড়িও না, এটা আমার বিশ্বাস তুমি ভালো করবা। বাই বাই, টেক কেয়ার, অনেক ভালো থাকো, ঠিক আছে?